আমাদের পরের যে নাটকটা আমরা করতে চলেছি তার সম্পর্কে দু চার কথা। বাংলা থিয়েটারের এক অন্যরকম ধারা হচ্ছে স্যাটাইরিক্যাল কমেডি। আজকে আমরা যে নাটকটা উপস্থাপনা করতে চলেছি সেটি এই ধারার একটি অন্যতম নিদর্শন। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে গল্পটা আপনাদের সামনে আজ যেটা তুলে ধরবো প্রায় 100 বছর আগে লেখা, পরশুরাম ওরফে রাজশেখর বসুর লেখা, আর গল্পের নাম চিকিৎসা সংকট। কিন্তু অভাবনীয় ব্যাপার হচ্ছে আজকের দিনে দাঁড়িয়েও এই সমস্ত ঘটনাবলী সমানভাবে প্রাসঙ্গিক, যদিও স্থান কাল পাত্র বদলেছে। পরশুরাম মজার আবহে সমাজকে আয়নার সামনে দাঁড় করিয়েছেন আর তুলে ধরেছেন বাস্তবের প্রতিচ্ছবি। আজকে যে নাট্যরূপটা আমরা করতে যাচ্ছি সেটি বিখ্যাত অঙ্কোলজিস্ট ডক্টর কৌশিক সেনের লেখা। উনি নর্থ ক্যারোলাইনাতে ডিউক ইউনিভার্সিটির প্রফেসর। সেটি নতুনভাবে আমরা উপস্থাপনা করতে চলেছি শঙ্খচিল থিয়েটার গ্রুপ। শুরু হচ্ছে নাটক পেশেন্ট 777, যেখানে মানুষ নয় নম্বর কথা বলে। পরিচালনায় অনিন্দ, অভিনয় কৃতি, শর্মী, শর্মিষ্ঠা, প্রজ্জ্বল, পিনাকি, শুভজয়, অনিন্দ। থ্যাংক ইউ। আরে আনন্দ, তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? তা কোথায় কোথায় লেগেছে ঠিক করে বল দেখি। আরে সেরকম কিছুই হয়নি, ও হালকা একটা ব্যাপার। এবার কালি তোমায় খাবো। ব্যাস এসে গেছে। হ্যাঁ রে আনন্দ, শুনলাম তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আর কলকাতায় হালকা বলে কিছু হয় না রে, এখানে চা হালকা হলেও মারামারি হয়। এই যাই হোক, পুলিশ তোকে হাসপাতালে নিয়ে গেল না? আরে পুলিশ কোত্থেকে আসবে? অফিস ফেরার সময় চারিদিকে রাস্তাঘাটে জ্যাম, লোকে ওই গাড়ির কাঁচ নামিয়ে গালাগালি করছে। ওই যার সাথে অ্যাক্সিডেন্টটা হলো, আমি ওই কোনো মতে একটা রাস্তার সময় গেলাম, ওই ইন্স্যুরেন্স নাম্বার আর নিজেদের ফোন নাম্বার এক্সচেঞ্জ করলাম, তারপর যে যার মতো নিজের বাড়ি। আর তাছাড়া বললাম তো সেরকম কোনো ব্যাপারই না। আরে ব্যাপার না বললে হলো? একটা লোক তোকে পিছন থেকে মেরে দিয়ে চলে গেল আর আর তুই বলছিস কোনো ব্যাপার না? না মানে লোক না, বুঝলি তো, একটা অল্প বয়সী মেয়ে আর কি। না মানে অনেক করে কিন্তু ক্ষমা চেয়েছে, বুঝছিস তো, আর সেই জন্য কিছু বলিনি আর কি। মহিলা দেখেই পটপট করে তোর লেজ নড়ে উঠল। এই জন্যই বলি জানিস, এরকম খোদার খাসির মতো চেহারায় থাকিস না, একটা বিয়ে কর। যাকে এখন অনেক কাজ, বুঝলি তো, একটু ডাক্তারের কাছে যেতে হবে, ইন্স্যুরেন্সে ফোন করতে হবে, তারপর একটা লয়ারের সঙ্গেও কথা বলতে এই দেখ, আমি না একদম ফিট আছি, তাকিয়ে দেখ একদম চন্মনে। আর এই গাড়িটা যেটা লেগেছে না, এই পাড়ার লস্করদা আছে মেকানিক, ওকে দিয়ে দুবার ঠুকে দিলেই সব ঠিকঠাক হয়ে যাবে। আর এই ডাক্তার, ইন্স্যুরেন্স, লয়ার এগুলো না করলে নয়। না হয় না। হাহ, আনন্দ, তুই না সেই কলেজে লাজুক আর ভীতু ছেলেটাই রয়ে গেলি। তুই কি ভেবেছিস এটা সেই আদ্যিকালের দিনকাল? এই যে তোর রেয়ার এন্ডিংটা হলো, জানিস এর থেকে কত কত লোক মূলো করা হয়ে যায়। হ্যাঁ, তারপরে ওই গড়িয়াহাটের মোড়ে হুইল চেয়ারে করে লটারি বিক্রি করে। ও বাবা, কি বলিস রে, একেবারে নুলো খোড়া। টেকনিক্যাল নাম হলো হুইপ্ল্যাশ। এই যে তোর স্পাইনাল কর্ডের ভেতরে নার্ভগুলো, ওগুলো সব জট পাকিয়ে যায়, অনেকটা ওই বর্ষাকালের লোডশেডিং এর মতো। বডি আছে কিন্তু আলো জ্বলবে না। একদম একদম ঠিক বলেছিস, তুই ফাজলামি করিস না। আরে আমাদের সেক্টর 5-এ এরকম দুটো কেস আছে। না, তারা অবশ্যই কেউ আর এখন কাজ করে না, পার্মানেন্ট ডিসেবিলিটি দেখিয়ে রয়্যাল এনফিল্ড হাঁকিয়ে নিউ টাউনের কফি শপ গুলো আড্ডা বেড়ে দেয়, আর মাসে মাসে ওই ইন্স্যুরেন্সের টাকা ঢোকে। যাকে তোর ডিসেবিলিটি ইন্স্যুরেন্সটা নিশ্চয়ই করা আছে, নাকি ওটাও ডিউ রেখেছিস বাড়ির ইলেকট্রিক বিলের মতো? এই রে,
আমি না ঠিক ইন্স্যুরেন্সের ব্যাপারটা জানি না, মানে ওই চাকরির যখন অফার লেটারটা দিল না, ভালো করে না পড়েই দেখিনি, জানিস তো। পই পই করে বলেছিলাম যে কাগজপত্রগুলো ভালো করে দেখে নে। তখন তো শুধু কেকেআর আর মোহনবাগানের স্কোর নিয়ে পড়েছিলি। এই তোর বন্ধু রৌনক ইন্স্যুরেন্স এজেন্ট এত কিছু বলে দিল, তা সত্ত্বেও কিছু করতে পারলি না। যাকে চল, এখন যেতে হবে। কোথায়? ওই ডাক্তারের কাছে। মানে কিন্তু তোর তো হয়েছে অ্যাক্সিডেন্ট। ওহো, কোথায় আচ্ছা যাবো? শোন, আমার মনে হচ্ছে বাবারে বাবা, এ তো আচ্ছা গবে। চোখের সামনে দুই বন্ধু দেখতে পাচ্ছি যে তোর ভবিষ্যৎ অন্ধকারে, আর এ বলে কিছুই হয়নি। শোন, তোকে এখনই অ্যাপেলোতে নিয়ে গিয়ে একটা এমআরআই করে আনি, তারপর তোর ঘিলুটা ঠিক হবে। আবার এমআরআই কেন? বলছি তো কিছু হয়নি। চল 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 চল। আরে কি হলো রে ভাই? ওই দেখো। ম্যাডাম জানেন তো ওই ওপরতলার এসিটা আবার গেল। আর ওই সরকার বাবু ওই ক্যাশ কাউন্টারে ওকে দেখি গরমে আবার হাত পাখা নিয়ে বসেছে। সে তো সব ঠিক আছে, পেশেন্ট 777 এর ফাইলটা রেডি আছে তোমার? একদম, এই যে। বসো। আমি ডক্টর সেন, হ্যাঁ আপনার জেনারেল ফিজিশিয়ান। হ্যাঁ। তো ব্যথার নাম্বারটা একটু বলো তো, অন দ্য স্কেল অফ 1 to 10। ব্যথার নাম্বার? মানে ব্যথার আবার নাম্বার হয় নাকি? এটা কি ব্যথা না মাধ্যমিকের পরীক্ষা যে নাম্বার দেবো? আপনার নামটা মিস্টার আনন্দ, হ্যাঁ। প্লিজ সময় নষ্ট করবেন না। দরজার বাইরে চার্ট ছিল, সেখানে দেখেননি? 1 মানে আপনার একটু সুরসুরি টাইপ আছে, আর 10 মানে আপনার শ্মশানে যাওয়ার টাইম হয়েছে। একটু তাড়াতাড়ি বলুন। ও মানে ও সেরকম যদি হয় তাহলে ওই ঘাড়ের কাজটা 1 বা 2 হবে। আসলে সেটাও না, ওই কালকে রাতে যখন শুয়েছি ওই বালিশটা না একটু কুচকে গেছিল, বুঝছেন তো, ওই তার জন্যই মনে হয় আচ্ছা, ব্যাপার। মানে সরি ইন্টারাপ্ট করলাম, বাট আপনার এর মানে ঘাড়ের কাছে স্টিফনেস আছে আর স্লিপ ডিসঅর্ডার, তাই তো? এই শোনো, ইমিডিয়েটলি একটা এমআরআই দিলাম। আর একটা প্রশ্ন আছে, আপনার সুরসুরি লাগে কি? মানে মানে ঝিঝি ধরে রাতে না সকালে? ঝিঝি? না, ঝিঝি তো ধরে না। মানে বলছি আপনারা গলার এই যন্ত্র দিয়ে ভালো করে একবার দেখুন না। দেখুন, বসুন বসুন বসুন, আমার সময় নষ্ট করবেন না। আই এক্স্যাক্টলি হ্যাভ 15 minutes per patient। ও। তার মধ্যে আপনার এই ডিজিটাল প্রোফাইলটা আমাকে ক্রিয়েট করতে হবে, আর মিনিমাম 10টা টেস্ট তো দিতেই হবে। আর তাছাড়া আপনার ইন্স্যুরেন্সের লিমিটটা চেক করতে হবে। কি জানেন তো মিস্টার আনন্দ, হ্যাঁ। শরীরটা না আর শরীরের মধ্যে নেই। হ্যাঁ। It's actually an open database. আর সেই ডেটাটাই না ইউজ করে আপনার জিপটা একটু দেখান। হ্যাঁ। আর যা ভেবেছিলাম ঠিক তাই, আপনার ঘাড়ের কাছে নার্ভগুলো একটু জড়িয়ে গেছে, বুঝেছেন? হ্যাঁ। নুডলসের মতন। হ্যাঁ, মানে কি বলছেন? আমি কি আর কখনো ঘাড় নাড়াতে পারবো না নাকি? হ্যাঁ, সেটাই তো ইনভেস্টিগেট করে দেখতে হবে। এই যে 15টা ব্লাড টেস্ট দিলাম, আর এমআরআই তো দিলামই, একটা সিটি স্ক্যান দিলাম। হ্যাঁ। দেখা যাক, আপনার যদি ভাগ্যটা ভালো থাকে তাহলে জাস্ট একটা অর্থোপেডিক বা নিউরোলজিক্যাল কনসালটেন্টকে আমি রেফার করে দেবো, ঠিক আছে? আচ্ছা শোনো, এক্ষুনি ওনার 10টা না 15টা ব্লাড টেস্ট দিলাম, সেটার স্যাম্পল কালেক্ট করো। তার আগে একটা পেইন কিলার ইনজেকশন দাও, আর নিচে গিয়ে ইন্স্যুরেন্সের লিমিটটা চেক করে নেবে। ওকে ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ। না না, বলছিলাম ডাক্তারবাবু, মানে ম্যাডাম, আমি যেটা বলতে চাইছিলাম আর কি। আনন্দ, হ্যাঁ প্লিজ টেক কেয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওরে বাবা, আমার ইঞ্জেকশন। হাতটা গোটা। এখানে কিরে, বলেছিলাম না ঠিক 2 দিনের মাথায় ও সব সিমটমস গুলো কিলবিল করে বেরিয়ে আসবে। দেখ 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 না, এখন কেমন বেঙ্গল টকিজে
একদিক হিরো সেজে বসে আছে। আরে জানিস না এমআরআই মেশিনের ভেতরে না কি কাণ্ডটাই না করেছে, ওরে বাবারে মরে গেলাম রে। তারপর ডাক্তার ওই ডাবল ডোজের ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়েছে। তারপর থেকে দেখ কেমন ঝিমুচ্ছে, ঠিক যেন বিসর্জনের পরের দিনের পাড়ার মন। দেখ দেখ। ও তোরা এসে গেছিস? আচ্ছা একটা কথা বলতো, আমার রিপোর্টে কি সত্যি খারাপ কিছু আছে নাকি? না মানে ডাক্তার বললো ওই কী সব হবে, আমার তো ওই ঝিঝিও ধরছে না, আবার মাথাও ঘুরছে না, তো শুধু কাল থেকে না শরীরে কিরম যেন একটা লেদ লেদ ভাব, বুঝলি? আর মাঝে মাঝে না বুকটা কিরকম ধপা করছে, ওই মোহনবাগান লাস্ট মুহূর্তে গোল খেলে যখন টেনশন হয় ওই রকম। না না, ব্লাড রিপোর্ট মোটামুটি ঠিক আছে রে, বাহ, কিন্তু ওটা তো জাস্ট ট্রেলার রে আনন্দ। আসল সিনেমা তো নিউরোলজিস্টের হাতে। কাল তো তোকে ডক্টর আরোরা দেখবেন। আবার ডক্টর অরোরাটা কে? এই তো ডক্টর সেন একটা এমআরআই লিখে দিলেন, আবার অরোরার কাছে যেতে হবে কেন? আহ বোকা কোথাকার। শোন আনন্দ, ডক্টর সেন হলো জেনারেল বডি ফিজিশিয়ান, আর ডক্টর অরোরা হলো খোদ নিউরোলজির প্রফেসর। এই যে তোর সারাদিন এরকম একটা ঘুম ঘুম ল্যাদ ল্যাদ ভাব, এটা ব্রেনের ভেতরে একটা পলিটিক্যাল ক্রাইসিস। তোর ব্রেনের সিগন্যালগুলো না ঠিক ট্রাফিক জ্যামে মোড়ে মোড়ে আটকে গেছে। একদম যা বলেছিস। না না না, আর দেরি করা যাবে না। আমি এর মধ্যে একটা লয়ার ঠিক করেছি, চক্রবর্তী বাবু। কালকে ওনার কাছেও একবার যেতে হবে। এইটা কি কেন লয়ার কেন? আমি কি কোনো ক্রাইম করেছি নাকি? তুই ক্রাইম করিসনি, তাহলে তুই ক্রাইমের শিকার। এই যে মহিলা তোর পেছনে ধাক্কা মেরে তোর ব্রেনের শর্ট সার্কিট করে দিল, ওকে শুধু একটা সরি বলে পার পেয়ে যাবে নাকি? ডক্টর অরোরা তোকে দেবেন তোর ভাঙা হাড়ের বুস্ট, আর চক্রবর্তী বাবু লয়ার দেবেন তোকে ব্যাংক ব্যালেন্সের বুস্টার ডোজ। চল, চক্রবর্তী বাবু আর ডক্টর অরোরা দুজনেই এখন ওই ক্লাবে ক্যারাম খেলছে। ওদের সঙ্গে গিয়ে কথা বলি। চল চল চল। আমার একটু ভয় করছে, আমি একটু জল খাই। একবার তুই কেসটা জিতে যা, তারপর তোকে আস্ত একটা জলের ট্যাঙ্ক কিনে দেবে। একটু চল। জল খেতাম। চল, ভাই চল চল। আরে হয়নি বলছি কিছু। চল চল। নমস্কার। এ কি? কি? আপনি হেঁটে হেঁটে ঘরে ঢুকে পড়লেন? হ্যাঁ। আপনার স্ট্রেচার কই? হ্যাঁ? আপনার হুইল চেয়ার কই? মানে কি যে করেন আপনি? এই সিসিটিভি ক্যামেরা দেখছেন? হ্যাঁ। সব রেকর্ড হয়ে গেল। এবার যদি ইন্স্যুরেন্স কোম্পানি প্রুফ করে দেয় যে আপনি ফিট, তাহলে তো কেলেঙ্কারি। না মানে আমি তো দিব্যি হেঁটে চলে বেড়াতে পারছি। আহা, এখন পারছেন, একটু পরে যদি হুট করে পড়ে যান তখন তখন কে দেখবে? তখন তো আমার হবে জ্বালা, বসে বসে আবার 20 পাতা রিপোর্ট লিখতে হবে। এই যে এখান থেকে উঠুন তো, হ্যাঁ? এখানে বসুন। ও আচ্ছা। আচ্ছা, আপনার সকালে বমি বমি পায় কি? এই কেন বমি পাবে কেন? এই তো বাড়ি থেকে এক বাটি চপ মুড়ি খেলাম, না বমি তো পাচ্ছে না। পাবে পাবে, এখন সিমটমস গুলো কম তাই বুঝতে পারছেন না। আরে বসুন। আচ্ছা, আপনার কানের মধ্যে ভোঁ পড়ে কি? তা আমার কানে ভোঁ করবে কেন? না কানে তো ভোঁ করছে না। ওহো, করে করে, চারিদিকে যা আওয়াজ, ও ঠিক করে আপনি শুনতে পান না। বসুন বসুন। আচ্ছা, আপনার আগে কখনো লাম্বার পাংচার হয়েছে কি? এটা লাম্বার তো পাংচার হয়নি, ওই একটা পিছন থেকে গাড়ি ধাক্কা মারলো, কিন্তু টায়ার ঠিক আছে, টায়ার পাংচার হয়নি কিন্তু। আপনি বোঝান মিস্টার আনন্দ। আরে ইটস নট টায়ার পাংচার, হ্যাঁ? ইটস লাম্বার পাংচার। মানে আপনার মেরুদণ্ডে কোনোদিন ছুঁচ ফুটিয়ে রস বার করা হয়েছে কি? না মানে কেন, আমার রিপোর্টে কি খুব খারাপ কিছু এসছে নাকি? না, আপনার রিপোর্টে এমআরআই ইজ ক্লিয়ার, আচ্ছা। বাট ব্লাড টেস্টে একটু গন্ডগোল ধরা পড়েছে। সো নাও উই হ্যাভ টু প্রুভ যে আপনার কোনো রিডি বা মাল্টিপল স্ক্লেরোসিস আছে কিনা। হ্যাঁ কি বললেন? আমার সিরোসিস হয়েছে?
সিরোসিস না মিস্টার আনন্দ, ও। ইটস স্কেরোসিস। স্কেরোসিস মানে জানেন? না। আপনার হাতে পায়ের নার্ভস আস্তে আস্তে শুকিয়ে যাবে, আপনার হাতে পায়ে সার চলে যাবে, হঠাৎ করে একদিন ইউরিনও বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ? আচ্ছা শুনুন, এটাতে সব লেখা আছে, তাড়াতাড়ি পড়ে একটু সই করে দিন তো। না না, কিন্তু আমার তো রোজ ভালোই ইউরিন হচ্ছে। আজকে ইউরিন হচ্ছে বলে কালকে যে ইউরিন হবে সেটার দায়িত্ব কি আপনার লোকাল কাউন্সিলর দেবে? শুনুন, এই যে রিপোর্টটা বেরিয়েছে, আমি 15টা ব্লাড টেস্ট দিলাম, এমআরআই দেব, ইসিজি, তারপরে লাম্বার পাংচার, তারপরেই তো আমরা প্রমাণ করতে পারবো যে আপনি পাগল বা পঙ্গু নন। হ্যাঁ, আরে আগে তো প্রমাণ হোক যে আপনি বেঁচে আছেন, তারপরে তো অন্য চিকিৎসার কথা। যাকে নিন তো, এখানে সাইনটা করে দিন। হ্যাঁ, আমাকে দিন, আমি সই করে দিচ্ছি, আমি সই করে দিচ্ছি। আমাকে আপনারা প্লিজ বাঁচান, প্লিজ বাঁচান। এভাবে আমি বাঁচবো না। আমি সই করে দিচ্ছি, আমি সব সই করে দিচ্ছি, সব সই করে দিচ্ছি। কেমন আছিস? ভাই আমার না হাতে খুব ব্যথা আর মাথাটাও ভীষণ ধরেছে। আমার না শরীরটা ভালো লাগছে না, আমি না বাড়ি যাবো, বুঝলি? আরে ঘাবড়াস না আনন্দ, আমরা তো আছি। অন্তত এটা তো জানা গেল যে তোর মৃগী কিংবা মাল্টিপল স্ক্লেরোসিস নেই। এই দেখ, লয়ারের কাগজপত্র সব নিয়ে এসেছি, সই করে দে তো, যেখানে যেখানে টিক দেওয়া আছে। আমি কারোর নামে মামলা করতে পারবো না। আরে বলা তো যায় না তোর চিকিৎসা কতদিন চলবে, তুই আর চাকরি করতে পারবি কি পারবি না। আমি কি বলি, আরো কত রকম কত কি হতে পারে, সব কিছু ইন্স্যুরেন্স কভার করবে। তুই এখানে সাইন করে দে। এই তোরা না প্লিজ আমাকে রেহাই দে, বুঝলি তো? এই আমার রোগের লিস্টটা একবার দেখ, এখানে আছে, ঠিক আছে? কি সমস্ত রোগ, যত গুগল করছি তত গুলিয়ে যাচ্ছে। যেমন সব বিদঘুটে রোগের নাম, তা সেরকম বিদঘুটে চিকিৎসা। মানে সব শুনলে পরে না বুকের রক্ত পুরো জল হয়ে যাচ্ছে। আমি বলি কি, শোন, ডক্টর স্বামীর নাম শুনেছিস? না, এ আবার কি? আরে অল্টারনেটিভ মেডিসিনের একজন গুরু। হোমিওপ্যাথি, ন্যাচুরোপ্যাথি, ইউনানি সব একেবারে গুলে খেয়েছে। ওই দলে দলে সাহেবরা সব ইউএস কানাডা থেকে এসে ওর চেম্বারের সামনে ভিড় জমায়। তুই একবার ওনার সঙ্গে কনসাল্ট কর। আরে আর কত ডাক্তার কনসাল্ট করবো বলবি? যত ডাক্তারকে কনসাল্ট করছি আমার রোগের লিস্ট তত লম্বা হচ্ছে। নমস্কার। আমি কিছু বলার আগে আপনি কিছু বলবেন না। না মানে আমি যদি না। দেখছেন না ডক্টর স্বামী ধ্যানস্থ আছেন। হরি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হরি ওম। আপনার শরীর নিজেই কথা বলছে, আর্তনাদ করছে, চিৎকার করে কাঁদছে। বডি কি মানুষ নাকি চিৎকার করে আর্তনাদ করে কাঁদবে? Don't deny your journey, my boy. হরি বললাম তো হরি ওম। ক্যান্সার, ডায়াবেটিস, লিভার ইমব্যালেন্স, সব এনার্জি ফিল্ডে আপনার শরীর কথা বলছে। মানে আমার তো এগুলো কোনোটাই হয়নি। এখনো হয়নি, কিন্তু সম্ভাবনা আছে। আমার তো শুধু একটা ওই অ্যাক্সিডেন্ট। Exactly. An accident never happens outside, my boy. It starts inside. ওয়াও, হ্যাঁ? Good.
এই তো আপনার মেরুদণ্ডের অ্যালাইনমেন্ট অফ, হ্যাঁ, আপনার মাইন্ড অ্যালাইনমেন্ট অফ, আপনার এন্টায়ার লাইফ অ্যালাইনমেন্ট অফ, মানে সব অফ। এভরিথিং ইজ কানেক্টেড মাই গড। এই হলো ডিটক্স ওয়াটার, হিমালয়ান এয়ার ইনফিউজড। এটা দাম কত? এর কি কোনো দাম হয় মাই বয়? 5,000। 5,000 টাকা? অনলি, আসলে আপনাকে যে ওই রিবুট করতে হবে। রিবুট? আমি কি কম্পিউটার লাগে রিবুট করে দেবে? আজকাল মানুষ ও কম্পিউটারের ভেতরে তফাৎ খুবই কম। কই, এই যে আসুন, শুয়ে পড়ুন। আরে বলছি তো কিছু হয়নি। তাহলে তাহলে কি হয়েছে? এই কেটে বাত, না অ্যালজাইমার, না কোলাইটিস, নাকি যৌবনে বৃদ্ধ হয়েছে? এই দেখি ওই কেমিক্যাল ওষুধ খেয়ে কতখানি ক্ষতি হয়েছে দেখি, কতটা ডিটক্সিকেশন লাগবে। আরে বলছি আমার ওই শুধু অ্যাক্সিডেন্ট, ওই শুধু পিঠে একটু ব্যথা, তা ওই ইঞ্জেকশনের জায়গাটা। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। ওই অ্যাক্সিডেন্টের ফলে আপনার মেরুদণ্ডের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেছে। এবার ওইটাকে রিঅ্যালাইন করে শরীর থেকে সব বিষ পার করে ইয়াং ব্যালেন্সিং করে একটা নতুন মানুষ গড়ে তুলবো। আর খরচা মাত্র 5 লাখ। 5 লাখ? ওই আসুন আসুন। আরে হয়নি তো কিছু। আরে এই কি রে ভাই, কিছু আরে দূর মরা। এই পালিয়ে গেল, ধরো ধরো, এই যে এদিকে আসুন। এই আমি আসবো না। এই কি রে ভাই? মাফ করবেন, আপনাকে দেখতে পাইনি। এত ব্যস্ত হয়ে দৌড়াচ্ছেন কেন? ইজ সামওয়ান ইন লেবার? এবার আমি কি কুলি মজুর নাকি? এই দেখুন, এই যন্ত্রণার সময় না বাজে বসিকতা করবেন না তো। আরে মশাই, এটা বার্থিং সেন্টার, হ্যাঁ? ম্যাটারনিটি ওয়ার্ড। আপনার স্ত্রী বা প্রেমিকা ভেতরে অ্যাডমিটেড আছে নাকি? আপনাকে দেখে তো মনে হচ্ছে এক্ষুনি হার্ট ফেল করবেন। হার্ট ফেল? হ্যাঁ হ্যাঁ, এই হার্ট ফেলই করবো, বুঝলেন তো। যা ঝাঁথা কলায় পড়েছি, এই কেউ বলছে লাম্বার পাংচার করে দেবে, হ্যাঁ, কেউ বলছে রিবুট করে দেবে, আবার কেউ বলছে নার্ভ নাকি তলা পাকিয়ে গেছে নুডলসের মতো, একেবারে ইমিডিয়েট সার্জারি। আরে কি বলছেন? কে আপনার অপারেশন সার্জারি করবে? ওই যে ওই রক্তচোষা ডাক্তারের দল, মানে সুযোগ পেলে না আমার শরীরের সব রক্ত আর এই ব্যাংকের সব টাকা একেবারে চো করে শুষে নেবে। বলছেন বলুন তো, কে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার সার্জারি করবে বলতো? আপনি একটু শান্ত হন। আচ্ছা, আপনাকে কিরকম চেনা চেনা লাগছে। আমরা কি আগে কোথাও মিট করেছি? বাই দ্য ওয়ে, আমি পলা, ডক্টর পলা মিত্র, গাইনোকোলজিস্ট। সর্বনাশ, সর্বনাশ! আপনি তো সেই মহিলা যার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলো আর তারপর থেকে এই ভোগান্তি। আপনি সেই লোক হ্যাঁ, মিথ্যে অসুখের ভান করে আমাকে সু করেছেন, আর আপনাদের স্টুপিড লয়ার তখন থেকে আমার পেছনে পড়ে আছে। কি চান আপনি? হ্যাঁ, কি চান? কোনো কাজ না করে বসে বসে খাবেন? এই আপনার মতো লোকেদের জন্য আমাদের পুরো মেডিকেল সিস্টেমটা গোল্লায় যাচ্ছে। কিচ্ছু হয়নি আপনার। আপনার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। নমস্কার। না না না, 1 মিনিট দাঁড়ান। আপনি কি বললেন? আমার কিছু হয়নি? হয়নি তো, দিব্যি দৌড়চ্ছেন, লাফাচ্ছেন, চেঁচামেচি করছেন। আপনার মুখে না ফুল চন্দন ফুল। এই ছাড়ো, একদম পুলিশ ডাকো কিন্তু। না না, আপনি আপনি অন্যভাবে নেবেন না। মানে এই কয়েক সপ্তাহে না আপনি প্রথম ডাক্তার যে বললো আমার কিছু হয়নি, আমি ভালো আছি। আমার যা চলছে না
এভাবে আর বেশি দিন পারবো না, বুঝলেন? সবাই মিলে চিকিৎসা এমন চাপ দিচ্ছে না, আর এত এত রোগের নাম বলছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমি আর কদিন বাঁচবো বলতে পারেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এইভাবে রাস্তার মাঝখানে কান্নাকাটি করবেন না। আপনি কি আগে থেকে অসুস্থ ছিলেন? যেটুকু ধাক্কা লেগেছে তাতে তো কিছুই হওয়ার কথা না। আপনি নির্ঘাত কোনো মতলবে আমাকে ফাঁসাতে এসেছেন। আমি কোনো মতলবে আসিনি, আর আমি কাউকে ফাঁসাতেও চাই না। আমি শুধু চাই একজন আমার দিকে তাকিয়ে দেখুক, ওই কম্পিউটারের থেকে চোখ সরিয়ে এই রক্ত মাংসের মানুষটাকেও দেখুক, আর তারপর আপনাদের ওই ল্যাপটপের থেকে ওই শক্ত শক্ত ডাক্তারি ল্যাটিন শব্দগুলো একটু সহজে বুঝিয়ে বলুক, আমার কথা শুনুক। আমি শুধু একটা বিলিং ইউনিট আর শুধু একটা পেশেন্ট নাম্বার নই, আমি একটা জলজ্যান্ত মানুষ। আমি আর এই চিকিৎসার চাপ নিতে পারছি না। আচ্ছা চলুন আমার অফিসে গিয়ে কথা বলি, তারপর খুলে বলুন কি হয়েছে। আপনাকে দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে। এভাবে বিছি বিছি অ্যাংশাস হলে চলবে? আমি কিন্তু ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কোনো কথা বলবো না। না না, বিশ্বাস করুন, অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমিও কিছু বলতে চাই না। ওই আমার দুই বন্ধু আমাকে দিয়ে কী সব কাগজপত্রে সই করিয়ে কী সব করছে। ওদিকে দেখুন আমার ইন্স্যুরেন্সও বাতিল হয়ে গেছে, প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ টাকা বিল হচ্ছে। আপনি বলছেন আমার কিছু হয়নি, কিন্তু ওই আপনার ল্যাপটপে দেখুন আমার পেশেন্ট হিস্ট্রি বলছে, আমার পেশেন্ট হিস্ট্রির টোটাল 554 পাতা। আচ্ছা আসুন তো, আসুন আমরা একটু বসে কফি খাই। বরং খুলে বলবেন কি হয়েছে আমাকে। আমার মনে হচ্ছে ওষুধ না, আপনার একটু গাইডেন্স আর অনেকটা রিঅ্যাসুরেন্স দরকার। আহারে বড্ড ভয় পেয়ে গেছেন। আসুন তো আসুন, বসে একটু কফি খাই। মানে আপনি বলছেন আমার তাহলে ভালো হওয়ার আশা আছে? অসুখের কথা না এখন থাক, আপনি বরং একটু আপনার কথা বলুন তো। কি করেন, কোথায় থাকেন, বাড়িতে কে কে আছে, একলা না বিবাহিত? একটু খুলে বলুন তো, সব গল্প শুনি। বলবো? আপনার টাইম হবে? টাইম নেই, তবে সময় বার করে নেব। হাজার হোক, আমার জন্যই তো আজ আপনার এই দশা। আচ্ছা তাই বলুন, অসুখটা তাহলে আপনার মাথায়? তা যা বলেছেন, আজ না বাড়িতে গিয়ে একটু নিশ্চিন্তে ঘুমোবো। কদিন তো চিন্তায় ঘুমোতেই পারিনি। আপনি কাল আসবেন কিন্তু, আমার এক বন্ধুর সাথে আপনার আলাপ করিয়ে দেবো। খুব ভালো থেরাপিস্ট, আপনার অনেক হেল্প করে দেবে। না না না, থেরাপিস্টের দরকার নেই। এই যে আজ আপনি বললেন আমার কিছু হয়নি, তাতেই আমার অনেকটা ভালো বোধ করছি জানেন। আর তার বদলে যদি এই সময় কালকে আপনার সাথে দেখা করতে পারি, সেটা বরং খুব ভালো হবে। আর একটা কথাও বলতে চাই জানেন তো, আপনাকে দেখলেই না মনে হয় আপনি খুব ভালো একজন ডাক্তার। মানে আপনার সাথে আজ কথা বলে মনটা না ভীষণ ভালো লাগছে। আর মনটাই তো সব, তাই না? বলছি আজ তাহলে আমি আসি। গুড নাইট। ঠিক আছে। হ্যালো। কাজটা ঠিকঠাক হলো তো? একদম, ভয়টা ঠিক জায়গায় বসেছে। এখন ওর নিজের অসুখ নিজেই খুঁজে বেড়াবে। ভালো, সাইকিয়াট্রিস্টের কাছে পাঠালে কেসটা আরো স্ট্রং হবে। অলরেডি সেটিং ইট আপ। ডায়াগনোসিস হবে ক্রনিক অ্যাংজাইটি উইথ সাইকোসোম্যাটিক সিমটমস। মজার না? যার কিছুই হয়নি, সবচেয়ে বেশি চিকিৎসা সেই পাবে। আর বিলটাও হু হু করে পারবে। তুমি কিন্তু বন্ধু সেজে ভালোই ভেলকি দেখা যায়। আরে বন্ধু বাড়িতে, আর ব্যবসা হসপিটালে। ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য সিস্টেম।
আপনার নাম পেশেন্ট 7 রক্ত লাল মানুষের রক্ত। ভুল, তোর রক্ত বিলিং ইউনিট, এক এক ফোঁটা 1000 টাকা। আমার কি হয়েছে আপনারা একটু বলতে পারেন? আমার কি হয়েছে? আমি কি ঠিক হব? বলতে পারবেন আমি কি ঠিক হব? আপনারা কেউ বলছেন না কেন? আমার কি হয়েছে? আমি কি ঠিক হতে পারবো? আমি কি কেউ ওকে মারেনি, কেউ জোর করে অসুখ ঢোকায়নি ওর শরীরে। শুধু ওকে শেখানো হয়েছে ভয় পেতে। এখানে সবাই বাঁচতে চায়, কিন্তু বাঁচার আগে প্রমাণ দিতে হয় যে সে মরেনি। সবাই একবার চলে আসবে। বসা। এই যাদের কাছে মাইক আছে তারা মাইক কথা বলো, শুনে নিয়ে আসছি। সবাইকে অনেক ধন্যবাদ আজকে এখানে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্যে। নাটকের আগে যেটা আমরা বললাম, আশা করি এই নাটকটাও আজকের সময় যথেষ্ট প্রাসঙ্গিক এবং আপনাদের সবার পছন্দ হয়েছে। একে একে আমরা ডেকে নিয়েছি আমাদের শঙ্খচিলের সমস্ত মেম্বারদের, যারা নিজেদের এক এক করে পরিচয় করাবে, এবং পরিচয় পর্বের পরে আমাদের শঙ্খচিলের আরেক মেম্বার অনিন্দ কিছু কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করবে। সম্পিতা, আমি মেকআপ অ্যান্ড ডেকোরেশনে হেল্প করেছি। ভিডিওগ্রাফিতে। নমস্কার, আমি প্রীতিশ লাইটম্যান। নমস্কার, আমি সায়ন্তন। নমস্কার, আমি কৃতি। ডক্টর সেন খুব বাজে ডাক্তার। প্রম্পটের ভূমিকায় সঞ্চারী। আমি আরেকজনের নাম নিতে চাই, মেইন আছে কিনা, রুথ। শি অলসো হেল্প ইন দ্য মেকআপ। সো অ্যান্ড বার্নি, থ্যাংক ইউ। নমস্কার, আমি প্রম্পটের তপশ্রী। নমস্কার, পলান, ডক্টর পলার ভূমিকায় শর্মী। নমস্কার, ব্যাকস্টেজে সায়ন্তন ভদ্র। নমস্কার, নার্সের ভূমিকায় শর্মিষ্ঠা। আমি আনন্দর ভূমিকায় প্রজ্জ্বল। নমস্কার, ডক্টর স্বামী শুভজয়। নমস্কার, আমি বন্ধুর ভূমিকায় পিনাকি। নমস্কার, মঞ্চ পরিকল্পনায় বরুণ। নমস্কার, আমি সৌরভ, ব্যাকস্টেজ সাপোর্ট। নমস্কার, রৌনকের ভূমিকায় আমি অনিন্দ। দুটো কথা না বললেই নয়, সেটা বলে শেষ করি। আজকে প্রথম কথা, আমাদের এখানে আরো দুজন খুব ইম্পর্ট্যান্ট মানুষ আছে। সেটা হচ্ছে প্রথমেই আমাদের ইমন ভাই। ইমন ভাই আজকে যেভাবে লাইট এবং সাউন্ড করেছেন, নইলে আমরা বলতাম না। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হিম। একজন না, অনেকে, সেটা হচ্ছে আপনারা না থাকলে সত্যি আমরা করতে পারতাম না। আমি যেরকম বলেছি, আমরা একটা থিয়েটার কালচার তৈরি করার চেষ্টা করছি, আমরাও শিখছি, আর তার সাথে সাথে আমরা দর্শকদেরও শেখাচ্ছি। আমাদের সব বন্ধু বান্ধব সবাই যদি না করতো, এবং অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার্সরা, আমাদের বেটার হাফরা যদি আমাদের সাপোর্ট না করতো, ইট ওয়াজ ইম্পসিবল। এই নাটকটা কনসিভ করার জন্য আমাদের কয়েকজনকে আপনারা স্টেজের উপরে দেখছেন, কিন্তু স্টেজের নিচে যারা আছে, বিশেষ করে আমি সায়ন্তন এবং পৃথ্বীশের নাম নেব, ওরা অক্লান্ত পরিশ্রম করেছে, নইলে এই নাটকটা দাঁড়াতো না। আপনারা বুঝতেই পারছেন, সাউন্ড, লাইট, এভরিথিং। তো বিগ রাউন্ড। আমার ধন্যবাদ দেওয়া শেষ হবে না, তাই জন্য আমি সবাইকে আজকে এখানে উপস্থিত প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে থ্যাংক ইউ বলতে চাই। আমরা আবার আসবো ফিরে, আপনাদের সাপোর্ট কিন্তু লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কেউ আছে আমাদের গ্রুপ ফটো গুলো? কেউ আছে? আমি আই না, কাউকে দেখতে পাচ্ছি না ওখানে। সৌরভদা, হ্যাঁ বলো। দাঁড়াও, ঠিক আছে।
চলো ফাটাফাটি